নিজের ইচ্ছায় কোনো ফল যদি এমনিতে পড়ে আর সেই ফল খেতে যে কি মজা, কারণ ওইগুলো হচ্ছে গাছ পাকা ফল। বেলগুলো দিয়ে আমি আজকে কি করতে যাচ্ছি আপনারা হয়তো নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছেন যারা খুবই বুদ্ধিমতী আর বুদ্ধিমান। কারণ হচ্ছে যে তারা দেখলেই বুঝতে পারতেছেন যে বেল দিয়ে আসলে তেমন কিছুই করা যায় না, শুধুমাত্র শরবত ছাড়া। তো আজকে চলে আসছি ৩ টা বেলের শরবত করার জন্য। বেলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং হচ্ছে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখেন বেলের কালারগুলা কি সুন্দর! সব বেলগুলা কিন্তু ভালো হয় না। কিছু, কিছু বেল আছে অসম্ভব পরিমাণে ভালো হয় এবং অনেক মিষ্টি হয়। তো এই যে দেখেন ছাড়ানো বেলগুলো দিয়ে এখন আমি হচ্ছে শরবত তৈরি করব। আর এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি নিয়েছি। তো পানিটা নিয়ে আগে ভালো করে চটকিয়ে, চটকিয়ে তারপরে ওর ভিতরে যে আঁশগুলো আছে ওগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। তারপরে সামান্য পরিমাণ স্বাদ মতন লবণ দিয়েছি। এতে আমার হচ্ছে হয়ে গেল বেলের শরবত রেডি। আর এই শরবত গরমের দিনে খুবই উপকারী। যাদের পেটে নানা ধরনের সমস্যা থাকে সেগুলো তো দূর হয় এবং শরীর অনেক ঠান্ডা থাকে। আপনারা অবশ্যই, অবশ্যই কিন্তু এই গরমে বেলের শরবত মিস করবেন না। সবাই কিন্তু খাবেন। আর দেখেন আমার ছোট্ট বেবিটা হচ্ছে কত মজা করে খাচ্ছে। ক্যামেরা ধরলে সে লক্ষ্মী হয়ে যায়। হ্যাঁ? এটা হচ্ছে আসল কথা। দেখেন এমনিতে খাওয়ানো যাচ্ছিল না, কিন্তু ক্যামেরা ধরে যখন বলছি যে, "বাবু খাও, খাও", তখন কিন্তু সে নিমিষেই খেয়ে নিল। মাশাআল্লাহ বলবেন সবাই, ঠিক আছে? আর আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক ভালোবাসা আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারণ এখন বর্তমানে আ হচ্ছে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো বেশি, বেশি করে সবাই পানি খাবেন এবং হচ্ছে এরকম করে নতুন, নতুন শরবত খাওয়ার ট্রাই করবেন এবং আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।